নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো খুদের ভাত। এই খুদের ভাত কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। খুদের ভাত আর আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দারুণ লাগে। আপনারাও এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে খুদ নিয়েছি, দেখুন এইরকম আমি 750 খুদ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। কিন্তু খুদটাকে আমি ভালো করে ধোবো 4-5 বার ধরে। খুদটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আমি জল দেব। খুদটা ধুয়ে আমি কড়াতেই ঢেলে দিয়েছি, আমি কড়াতেই বানাবো। আমি 1 মগ জল দিয়েছি। আমি গ্যাস অন করে কড়াতেই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ নুন দেবো, পরে যদি লাগে আবার দেব। আমি খুদটাকে ঢেকে দেবো, যতক্ষণ না ফুটবে আমি খুলবো না। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আলুটাকে ভালো করে আমি মেখে নেব। ওই ফুটে ওঠার পরে আমি গ্যাস কমিয়ে দিয়েছিলাম, একদম কমানো আছে গ্যাস। আমি একবার নেড়ে দেবো। আবার ঢেকে দেবো আমি। গ্যাস কিন্তু একদম আমার কমানোই থাকবে। আমি ছোট কড়াই বসিয়েছি একটা। কড়াতে তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম হবে। তেলের মধ্যে আমি 1 চামচ জিরে দেব, 5টা শুকনো লঙ্কা দেব, 2টো কাঁচা লঙ্কা দেব। দিয়ে লঙ্কাটা আমি ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি 1 চামচ রসুন থেঁতো করে দিয়েছি। এখানে 15 কোয়া রসুন আছে। রসুনটাও আমি হালকা করে লাল করে নেব। রসুনটা হালকা করে নেড়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাও আমি একইভাবে ভেজে নেব। আলুটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেদ্ধ আলুটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আলুটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি একই থালার মধ্যে আলুর সাইডে 1 চামচ নুন দিয়েছি। যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো নিয়ে নেব। কাঁচা লঙ্কা 2টো নিয়ে নেব। লঙ্কাগুলো ভালো করে আমি গুঁড়ো করে নেব। নুন দিয়ে লঙ্কাটা মেখে নিলে খুব ভালো করে লঙ্কাটা মাখা হয়ে যাবে। লঙ্কাটা আমি ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। লঙ্কা আর আলুটা আমি দিয়ে দেবো একই সাথে। আলুটা আমি ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে মিক্সড করে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। গ্যাসটা কিন্তু আমার এতক্ষণ কমানো ছিল, জ্বলছিল। আমি এখন বন্ধ করে দেব। আমি 1/2 চামচ ভাজা মশলা দেবো। জিরে আর ধনে শুকনো কড়াই নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা 1/2 চামচ দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মশলাটা মিক্সড করে দেবো। ভাজা মশলাটা দিলে কিন্তু আলু ভাতটা কিন্তু দারুণ টেস্ট হবে। ভালো করে আমি মশলাটা মেখে নিয়েছি। আমার হয়ে গেছে আলু ভাতটা একদম তৈরি। আমি সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আপনাদের যতগুলো লাগবে করে নেবেন। আমি কিন্তু গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি। আমার খুদের ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝরঝরে খুদের ভাত। ফ্যান শুদ্ধ আছে, কিন্তু আমি কিন্তু ফ্যান ঝাড়িনি বন্ধুরা। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর এই খুদের ভাত কিন্তু দারুণ লাগে খেতে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার গরম গরম খুদের ভাত একদম রেডি।
আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না।